রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয ইবনে জবল ইরশাদ করেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। রাসূল আমাকে 10টা কালিমাত সম্পর্কে ওসিয়ত করেছেন। কে? কারে? মুআয ইবনে জবল, রাসূলের একজন সাহাবী মুআয ইবনে জবলকে কয়টা বিষয় ওসিয়ত করছেন? সবাই বলেন না। আমি কি বলবো 10টা? আমি সংক্ষেপ নাম বলে বলে যাচ্ছি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই পৃথিবীতে চলার পথে 1 নম্বর, মুআয ইবনে জবল বলেন রাসূল আমাকে ওসিয়ত করেছেন, 1 নম্বর, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, এরপরও আল্লাহর ওয়াস্তে শিরিক করতে যাইও না। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর সরকারি কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবলকে বললেন, মুসনাদে আহমদের হাদিস 2275 নম্বর হাদিস, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। নবীজি আমাকে 10টা বিষয় সম্পর্কে ওসিয়ত করলেন। 1 নম্বর, রাসূল ওসিয়ত করলেন, মুআয ইবনে জবল শোনো, তুমি পৃথিবীতে বেঁচে থাকতে কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করে হয়, অথবা পুড়িয়ে ফেলা হয়, অথবা তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়, এত বড় শাস্তিও যদি কেউ তোমাকে দিতে চায়, তুমি এরপরে সব মেনে নিবা, এরপরেও তুমি শিরিক করতে রাজি হবা না। আল্লাহু আকবার। যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে, শিরিক করো, করবা না। যদি তোমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এরপরও শিরিক করতে যাবা না। যদি তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, এরপরও শিরিক করতে যাবা না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জবল রে, মা বাবার সঙ্গে তুমি নাফরমানি করবা না। 1 নম্বর, মা বাবার সঙ্গে নাফরমানি করবা না। মা বাপ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, তোমাকে সম্পত্তির ভাগ না দেয়, আবারও বলছি, মা বাপ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, সম্পদের ভাগ নাও দেয়, তোমাকে কোনো জিনিস নাও দেয়, এরপরও খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কয়টা বললাম? সবাই বলেন। এই 2টা আমরা করি না? করি না? 3 নম্বর, নবীজি বললেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। অর্থাৎ আল্লাহ বলেন, এই লোকের জিম্মাদারিতে আমি নাই, এখন তার যা হয় আমি কিচ্ছু জানি না। যার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়, এই লোকটার জীবন কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করেন। সুতরাং 3 নাম্বার হলো, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার কি? শিরিক করা যাবে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে। 3 নাম্বার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, মুআয রে শোনো, ও মুআয শোনো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাও, 4 নাম্বার হলো মদ পান করিও না। কারণ মদ হলো এই পৃথিবীর সকল অশ্লীলতার মূল। সকল অশ্লীলতার মূল হলো মাদক। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা কখনো মাদক সেবন করব সবাই বলেন। কয়টা বললাম? 5 নম্বর, মুআয ইবনে জবলকে রাসূল বলছেন, শোনো, গুনাহ থেকে বিরত থাকো। বলেও ছোট বড় কোনো গুনার কাছে যাইও না। কারণ গুনাহ পৃথিবীতে আল্লাহর গজব নিয়ে আসে। তুমি গুনাহ করতে যাইও না। তুমি যদি গুনাহ করো, তোমার উপরে আল্লাহর গজব আসবেই, পরিবারের উপরে আল্লাহর গজব আসবেই, তোমার সন্তানের উপরে, পরিবারের উপরে আল্লাহর গজব আসবে, আজ না হয় কাল। এই জন্য আল্লাহর ওয়াস্তে
আমরা ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় কোনো গুনাহ করব? সবাই বলেন। কয়টা বলছি? 6 নাম্বার, যুদ্ধের ময়দানে তুমি যদি যাও দেশ রক্ষার জন্যে, সমাজ রক্ষার জন্যে, শৃঙ্খলা রক্ষার জন্যে তুমি যদি যুদ্ধে যাও, ইসলাম রক্ষার জন্যেও যুদ্ধে যাও, মনে রাখবা যুদ্ধের ময়দানে তুমি কখনো পলায়ন করবা না। যদি সবাই মরেও যায়, তোমার সাথী বন্ধু কেউ নাই, সব মরে গিয়েছে, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। কারণ যুদ্ধের ময়দান থেকে যেই ব্যক্তি পলায়ন করে, আল্লাহ বলছেন হিসাব ছাড়া সে জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? কয়টা বলছি? 7 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন, মুআজ ইবনে জবল শুনো, কোনো এলাকায় যদি দেখো কঠিন মহামারী দেখা দিয়েছে, মহামারী কোনো এলাকায় রূপ দেখা দিয়েছে, এটা মহামারী আকার হয়ে গিয়েছে, তুমি সেখান থেকে বের হয়ে যাও না, সেখানেই থেকে যাও। যদিও সবাই মরে যায়, সবাই আক্রান্ত হয়ে যায়, এরপরও সেখানে থাকো, বের হয়ে যাইও না। ভয় করো আল্লাহকে, হেফাজত করে দিব আমি আল্লাহ। কথা কি বুঝতেছেন? কয়টা বলছি? 8 নাম্বার, নবীজি বললেন, তুমি যদি ভালো থাকতে চাও, আমি তোমার উপরে খুশি থাকি, তুমি যদি চাও সমাজে যদি তুমি সুন্দরভাবে চলতে চাও, ইন্তেকালের পরে জান্নাত চাও, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে খরচ করো, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে খরচ করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে বারাকা দান করবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। কয়টা বললাম? 9 নম্বর, আল্লাহর রাসূল বললেন, মুআজ ইবনে জবল রে, 9 নম্বর হলো, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। পরিবারের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, পরিবার মারাত্মক উগ্র হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। সন্তানদের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, সন্তান খারাপ হয়ে যাবে। স্ত্রীর উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, স্ত্রীও খারাপ হয়ে যাবে। ভাই বোনের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, ওরাও খারাপ হয়ে যাবে। একদিন তুমি খাওয়াইছো আর তারাই তোমাকে পিটাইয়া বের করে দিবে। ঠিক কি না জুড়ে বলেন? এগুলাই সমাজে হয় না? হয় না? আল্লাহ রসুল বলছেন, মুআজ ইবনে জবল, পরিবারের উপর থেকে শাসনের লাঠি অর্থাৎ খবরদারির লাঠি, অর্থাৎ তুমি যে মুরব্বিয়ানা করো, পরিবারের উপর থেকে এটা সরাইয়া দিও না। কারণ তোমার হাতে, তোমার বগলের নিচে, তোমার হাতের নিচে পরিবারের সবাই ছায়ার মতো আছে। রাগ করে যদি এটা উঠাইয়া নাও, তছনছ হয়ে যাবে। এবং হাজার হাজার পরিবার রাগ করে, যার শ্রম, যার পরিশ্রমে, যার মেধায়, যার কষ্টে একটা পরিবারকে আগলিয়ে রেখেছে, ব্যথা পেয়ে কষ্ট পেয়ে পরিবার থেকে হাত উঠিয়ে দিয়েছে, পুরো পরিবার ভেঙে গিয়েছে। আপনারা এগুলো পাচ্ছেন না সমাজে? কথা বলেন নাই? নাই? আছে। এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, কারো খবর নাই। এক জায়গায় ভাই, এক জায়গায় বোন, মানে কেউর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো দেখা নাই, এমন হয়ে গিয়েছে। পরিবার থেকে যদি শাসনের লাঠি উঠে যায়, পরিবার নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন ছোট ভাই আপনার কথা শুনে না, স্ত্রী আপনার কথা শুনে না, সন্তান আপনার কথা শুনে না, সব উগ্র হয়ে গেছে, সব উগ্র। আপনি রাত দিন মাথার গাম পায়ে ফেলে গাদার মতো খাটুনি দিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন, এরপরও তারা আপনার পিটা। কথা বলেন না কেন? দুনিয়া শেষ। রাসূল বলেছেন 9 নম্বর ওসিয়ত করতেছি, পরিবারের উপর থেকে তুমি কখনো তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় আনিও না। শাসন করো, কিন্তু শাসন করলে তোমাকে গালি দিবে, বকা দিবে, মাইরও দিবে, এরপরও শাসন করো, পরিবার ঠিক থাকবে, তাহলে পরিবার ভেঙে যাবে। কত পরিবার, যৌথ ফ্যামিলি, ভুল বুঝাবুঝি শুরু হয়েছে, সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, পরিবার ভেঙে গিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। 10 নম্বর হলো, রাসূল বললেন, মুআজ ইবনে জবল রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমার হাত ধরে
আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আমি যে তো কষ্ট করে ইনকাম করে তোমাদেরকে খাওয়াই, তোমাদের সব চাহিদা পূরণ করি, আল্লাহকে ভয় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কদমে সাজদা করো, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ চাইলে পরিবারের সব বরকত উঠাইয়া নিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? কয়টা বললাম? 10টা। এই 10টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয ইবনে জবল, এই 10টা কাজ করতে থাকো, নিজেকে বাঁচাও, নিজের মতো করে চালাও, 10টা ওসিয়তকে ফলো করো। ইন্তেকালের পরে আমি রাসূল যখন জান্নাতে যাব, তুমিও আমার সঙ্গে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহ রব্বুল ইজ্জত খুব মনোযোগ দিবেন। রব বলেছেন তিনি শিরকের গুনাহকে মাফ করবেন না। তাহলে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে চলার পথে আমরা শিরক করব না। সবাই বলে ইনশাআল্লাহ। কমপক্ষে এই জায়গা থেকে বেঁচে যাব যে আল্লাহ মাফ করবেন না, এটা আর বলতে পারবেন না। আজকের থেকে আমরা শিরক করব না, কোন ধরনের শিরক করব না, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা শিরক করব না। এরপর আল্লাহ বলেছেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া পৃথিবীতে যত গুনাহ আছে, এছাড়া শিরক ছাড়া পৃথিবীতে যত গুনাহ আছে, রব ইচ্ছা করলে সব কোনো কথা ছাড়াই তিনি মাফ করে দিতে পারেন। তাহলে রবের পরিষ্কার ফতোয়া, শিরিক ছাড়া সব গুনাহ তিনি মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিতে পারেন। কেন আল্লাহ শিরিককে মাফ করবেন না? রব বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে শিরকের মতো অপরাধ করলো, সে গুমরাহি করতে করতে, বিদ্রোহ করতে করতে, অপরাধ করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল। অর্থাৎ আমার জমিনে থেকে, আমার খেয়ে, আমার পরে, আমার জমিনে হেঁটে, আমার অক্সিজেন ব্যবহার করে আমার সাথে যে বিদ্রোহ করেছে, এত বড় যার ক্ষমতা, বেঈমানি করলো, বিদ্রোহ করলো, আমি তার জন্য সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিলাম। কিয়ামতের দিন তাকে মাফ করব না। দেখি তো তাকে মাফ করে কে? তাহলে যারা বিদ্রোহী হয়, এই দুনিয়ায়ও তাদের সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আল্লাহ বলেছেন যারা শিরিক করে তাদের সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়। কেন? কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি, এর উপরের আয়াত আল্লাহ বলছেন 115 নম্বর আয়াতে, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছেন কিন্তু যে ব্যক্তি রাসূলের বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়, কার বিরোধিতায়? যে ব্যক্তি আল্লাহর রাসূল, কলিজার টুকরা, সরকারে কায়নাত হাবিবুল্লাহ, ওমাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরোধিতার জন্য কোমর বেঁধে লেগে যায় এবং ইমানদারের পথ পরিহার করে অন্য পথে চলে, কার পথ ছেড়ে দিয়ে? ইমানদারের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে, অথচ তার সামনে সত্য সঠিক পথ ছিল স্পষ্ট, সুস্পষ্ট সঠিক পথ তার সামনে থাকবার পরেও সে এই পথ বাদ দিয়া ভিন্ন পথে চলে, তাকে আমি সেদিকেই চালাবো যেদিকে চলে গিয়েছে। অর্থাৎ গুমরাহি এত দূর চলে গিয়েছে,
আমি তাকে সেদিকেই চালাবো। কারণ তুই রসুলের বিরোধিতা করলে, তুই আমার বিদ্রোহ করলে, স্পষ্ট গুমরাহিতে চলে গেলে, যে পথে চলতে চাও সে পথে আমি তোমাকে চালাবো, কারণ কিয়ামতে তোমাকে মাফ করব। কেন? রব বলেছেন ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে চালাতে চালাতে ঠেলে দিব জাহান্নামে। কে বলতেছেন কথাগুলা? সবাই বলেন কে? আল্লাহ যদি বলেন আমি তাকে ঠেলে ঠেলে জাহান্নামে দেব, আপনারা আমাকে বুঝান এই পৃথিবীতে কার ক্ষমতা আছে তাকে আর জাহান্নাম থেকে বাঁচাবে? কেউ আছে? এরপরে বলেছেন ওয়াসাআত মসিরা, এবং সেই নিকৃষ্ট আবাস যা আমি তৈরি করেছি এখানেই থাকবার জন্য দিব। কতটুকুন আল্লাহ রাগ করলে কথা বলতে পারেন, অথচ তিনি বলেছেন আমার হাত দিয়ে বানাইছি গোলাম, এ গোলামকে আমি জাহান্নামে দিতে লজ্জা হয়। আমার হাত দিয়ে বানাইছি গোলাম, তাদেরকে আঘাত করতে শাস্তি দিতে লজ্জা হয়। এই আল্লাহ বলতেছেন যে 100 বৎসর গুনাহ করলেও আমি চাইলে সব গুনাহ একসাথে মাফ করে দিতে পারি। একবার আমাকে ডাক দিলে, এত দয়ালু আল্লাহ বলছেন যে তুমি আমার বিদ্রোহ করতেছ, তুমি চলতে চলতে রসুলের বিরোধিতায় কোমর বেঁধে লেগেছ, এখন তুমি সঠিক পথ থাকবার পরেও ভুল পথে চলতেছ, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদে আমি আল্লাহকে ভুলে গিয়েছ। যাও, সুযোগ দিলাম, চলতে চলতে কই যাইতে পারো যেতে চাকো, যেতে থাকো। এক পর্যায়ে যেতে যেতে এমন জায়গায় যাবে তোমাকে কেউ ফিরিয়ে আনতে পারবে না, আমি ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে ফেলব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ানুসলিহি জাহান্নাম, আমি ধাক্কা দিয়া, আমি ঠেলে দিয়ে তোমাকে জাহান্নামে দিব। এখন আপনারা বলেন আমাকে, বাবা কেউ কি আছে আমাদেরকে আর বাঁচাতে পারবে? সবাই বলেন। তাহলে 1 নম্বর শিরিক করব, আল্লাহর রসুলের বিরোধিতা করব। আমরা বিরোধিতা করিনি, করি, আমরা বুঝি না যে কেমনে করি। আমরা বিরোধিতা করি, কেমনে করি আমরা জানি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কেন আল্লাহ বললেন এই কথাগুলা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 17 নম্বর আয়াতে বলছেন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, এই ধরনের লোক আল্লাহকে বাদ দিয়ে তারা দুনিয়ার দেব দেবীর পূজায় লেগে গিয়েছে, দুনিয়ার পূজায় লেগে গিয়েছে, দুনিয়ার অন্ধ মুহে পড়ে গিয়েছে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছে, দুনিয়ার পূজা করে, সম্পদের পূজা করে, সম্পত্তির পূজা করে, নেতার পূজা করে, লিডারের পূজা করে, ক্ষমতার পূজা করে, সম্পদের পূজা করে, পাওয়ারের পূজা করে, এখানেই ক্ষমতা মনে করে। তারা জানে না আমি রব যদি ক্ষমতাকে ধরি, আমি যদি রব কারো সম্পত্তিকে ধরি, তাহলে বেইজ্জত করে দুনিয়ার থেকে বিদায় না দিয়ে ছাড়ি না। কে বললেন? আল্লাহ। এরপরে বলছেন ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, আল্লাহ বলছেন যারা বিদ্রোহ হয়ে যায় তারা শয়তানের পূজা করে। সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে দেয়, শিরিক করে, যারা রাসূলের বিদ্রোহ করে, তারা পূজা করে কার? সবাই বলেন না কার? সবাই বলেন কার? শয়তানের। কার? শয়তানের। আল্লাহ খুব কষ্ট পেয়ে বলছেন, প্রথমে বলছেন যারা রাসূলের বিরোধিতা করে, বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। এরপরে বলছেন যারা শিরক করে, এরপরে বলছেন এরা বিদ্রোহ করেছে এবং শয়তানের পূজা করে। আল্লাহ এরপরে রায়তে বলেছেন লানাহুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ যাকে অভিশপ্ত করেছেন, এই কাজ যারা করে তাদেরকে অভিশপ্ত করেছেন কে? কথা বলেন কে? তাদেরকে ওখান থেকে কেউ বাঁচিয়ে আনতে পারবে? বাঁচিয়ে আনতে পারবে না। সুতরাং এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের 88 নম্বর আয়াত, রুকু নম্বর 10, পারা নম্বর 7 রব বলেছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি
মাইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলছেন আল্লাহর হিদায়াত নিজের বান্দার মধ্য থেকে তিনি যাকে চান তাকে সাহায্য করেন, হিদায়াত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান, আল্লাহর হিদায়াত হচ্ছে আল্লাহ যাকে চান তাকে নিজে সাহায্য করেন। কে সাহায্য করেন? এবং তিনি বলছেন আমি তাকে দান করি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কিন্তু যদি এত কিছুর পরেও কেউ শিরিক করে, লাহাবিতা আনহুম, তার জিন্দেগির সব বন্দেগী বরবাদ। কে বলছেন? কেন বলছেন? কথা বলেন না। আমি যেটা বুঝাতে চাই দেখেন, রব বলছেন এত কিছু আমি দিতে পারি, এরপরেও বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এরপরেও যদি কেউ শিরিক করে আমি তার পুরা জিন্দেগির বন্দেগী বরবাদ করে দেব। লাহাবিতা আনহুম, পুরা জিন্দেগির বন্দেগী বরবাদ। মা কানু ইয়ামালুন। এখন আমাকে বলেন আল্লাহর রাস্তে আমরা শিরিক করতে যাব? আপনাদের বিশ্বাস হয় এটা যে শিরিক করলে পুরা জিন্দেগির বন্দেগী বরবাদ হয়ে যাবে? আপনারা আমাকে সত্য কথা বলেন, বিশ্বাস হয়? আমাকে বলেন বিশ্বাস হয়? শিরিক করব? এই উদাহরণ আমি আরো আগে দিয়েছি, আপনাদেরকে 1 মিনিটে বলি, অনেকবার দিয়েছি, দেখেন তো কেমনে যায়। এক ব্যক্তি আমাদের মসজিদে আজকের জুমার সালাত পড়ার জন্য মসজিদে আসলো। আসার সময় ঘর থেকে বের হইয়া আসার সময় সুন্নত মতো পোশাক পরল, দামি পারফিউম আতর ব্যবহার করলো, মেসওয়াক করলো, এরপরে বাম পা দিয়ে ঘর থেকে বের হলো, এরপরে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়লো, এরপরে রাস্তার ডাইন পাশ দিয়ে হেঁটে হেঁটে বিনোদ বিবি মসজিদে আসলো, এসে ডান পা দিয়ে মসজিদে ঢুকলো, ঢুকে দোয়া পড়লো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এরপরে মসজিদে আসলো, সুন্নাত মতো নামাজ পড়লো জুমার। যাওয়ার সময় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বুক ভাসাইয়া দিয়া বের হয়ে গেল। যাওয়ার সময় বাম পা দিয়ে বের হলো, দোয়া পড়লো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, তোমার ফজল আর করম দিয়ে বের হয়ে চলে যাচ্ছি, তোমার কাছে সব সাহায্য চাচ্ছি। সব বইলা বের হয়ে গেল। আবার তসবিহ পড়তে পড়তে রাস্তার ডাইনে চলতে চলতে বাড়িতে গেল। আপনারা আমাকে বলেন এই লোকটা ঘর থেকে বের হইয়া মসজিদে আসা এবং মসজিদ থেকে বের হইয়া গড়ে যাওয়া সকল কাজ কর্ম সুন্নত মোতাবিক করছে কিনা? সবাই একটু বলেন না, সবাই বলেন করছে কিনা? সব করেছে সুন্নত মোতাবিক। কিন্তু আল্লাহর বান্দা একটা ভুল করেছিল। ভুলটা হলো ওযু করে নাই। কি করে নাই? এখন বলেন নামাজ হইছে, রুকু হইছে, সেজদা হইছে, তেলাওয়াত হইছে, ভুল করছে কয়টা? সবাই বলেন কয়টা? নষ্ট হয়েছে কতটুকু? অংশ না পুরা? সবাই বলেন। এক ভুলে যেমন পুরা নামাজ বরবাদ, রব বলেছেন এক ভুল শিরিক করলে পুরা জিন্দেগির লাহাবিতা আনহু, পুরা জিন্দেগির বন্দেগী বরবাদ। বলেন নাউজুবিল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমি গত জুমা থেকে শুরু করছি, আমি আরো কথা বলতে চাই শিরিকের উপরে। আমার ভয় হচ্ছে, আমার সত্যি ভয় হচ্ছে। আমি একটা হাদিস পড়ে আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ রসুল বলছেন মানুষ কিয়ামতের দিন আমার সাহাবায়ে কেরামের চাইতে আরো বেশি সেজদা নিয়া, আমার সাহাবায়ে কেরামের চাইতে আরো বেশি তাসবিহ নিয়া, তাহাজ্জুদ নিয়া, আমার সাহাবায়ে কেরামের চাইতে আরো বেশি আমল নিয়ে হাজির হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। কিন্তু যাওয়ার সময় জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এত আমল নিয়ে আসবে, এত তাসবিহ, এত তাহাজ্জুদ, এত সেজদা, এত দান খায়রাত, এত মসজিদ মাদ্রাসা বানিয়েছে, এত কিছু করে আসছে, কিন্তু আসার পরে জাহান্নাম। রাসূল বলতে বলতে বললেন এর কারণ হচ্ছে শিরিক। কোন জায়গায় চলার পথে কখন শিরিক করে ফেলেছে, আর আল্লাহ রাগ করে ফেলেছেন, সব বরবাদ করে রেখে দিয়েছে। এজন্য বাবা আমার উপরে রাগ করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি কি করেন আমি জানতে চাই না, কোন পীর সাহেবের মুরিদ হয়েছেন এটাও জানতে চাই না।
আমি আল্লাহর ওয়াস্তে এটাই জানতে চাই, যা জিন্দগিতে করেন আল্লাহর ওয়াস্তে দুহাত জোর করে বলছি শিরিক করবেন না। বলেন ইনশাআল্লাহ। আমি আমার জন্য বলতেছি না, আপনাদের জন্য বলতেছি। বড় কষ্ট করে নামাজ পড়তেছেন, বড় কষ্ট করে ফজরের সময় উঠেন, বড় কষ্ট করে তাহাজ্জুদ অনেকে পড়েন, বড় কষ্ট করে তাসবিহ পড়েন, বড় কষ্ট করে কোরআন শরীফ পড়েন, সব করেন, বড় কষ্ট হয়। কিন্তু যদি শিরিক হয়ে যায়, যদি হয়ে যায়, যদি হয়ে যায়, যুবকদেরকে বলছি ভাই, তোদের কিন্তু হাত জোড় করে পায়ে ধরে বলছি, প্রতিদিন কতবার মোবাইল বের করে দেখো, মোবাইলের স্ক্রিন দেখো, মোবাইল চালাও, ল্যাপটপ চালাও, সময় করে কম্পিউটার চালাও। তোমার কি মনে হয় না কতবার তুমি মোবাইল দেখলা, প্রতিদিন কতবার মোবাইল হাতে নিয়ে দেখলা? তোমার কি একটাবার মনে হয় না যে আমি যদি এর 100 ভাগের 1 ভাগ কোরআন হাতে নিয়ে পড়তাম, 100 ভাগের 1 ভাগ যদি কোরআন হাতে নিয়ে পড়তাম, তোমার কি এটা মনে হয় না তুমি একটাবার কোরআন শরীফ পড়ো না, একটাবার কোরআন ধরো না, অথচ তোমার এই মোবাইল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে? কেন? কেন? কি হয়েছে? আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে আমরা আজকে থেকে 2টা কাজ করব। 1, শিরিক করব না, 2, কোরআন তেলাওয়াত ছাড়ব না। আমাকে এতটুকুন কথা দেন আপনারা, আমাকে না, আমরা আল্লাহর সাথে, আমিও কথা দিচ্ছি আল্লাহকে। সবাই হাত ওঠা, সবাই বলেন আল্লাহ, আজকের থেকে কোন সময় শিরিক করব না, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে শিরিক করব না। বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াত ছাড়ব না ইনশাআল্লাহ। অনেকে তেলাওয়াত পারেন না, কোরআন শরীফ কিন্তু বুকে লাগাইতে পারবে, বুকে লাগাই। এখানে লম্বা ঘটনা আছে, আমি ঘটনাতে যাব না। এক বেচারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না, মরার সময় বড় আফসুস, বড় আফসুস, তেলাওয়াতটা শিখলাম না, বুড়া বয়স হয়ে গেছে, তেলাওয়াতটা শিখলাম না, শুধু কান্দে, বুকে জড়াইয়া কান্দে। কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাদের প্রশ্ন করছে, একটা উত্তরও দিতে পারে না, একটা জবাবও দিতে পারবে না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলবেন, ফেরেশতারা আমারই বান্দারে তোমরা কষ্ট দিচ্ছ, প্রশ্ন করতেছ। আল্লাহ তো জবাব দেয় না। হঠাৎ করে ফেরেশতারা দেখেন তাদের সামনে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বললেন, বাবা আপনি কে? কবরের ভিতরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আপনি কে? জবাব দিচ্ছে, আমি আল্লাহর কোরআন। তো আপনি কবরে আসছেন কেন? কোরআন ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা ওই বান্দারে প্রশ্ন করতেছো, এ কিচ্ছু বলতে পারে না, আমি সাক্ষী দিচ্ছি, কোরআন কিচ্ছু না পারলেও, কিচ্ছু না বুঝলেও, কাউকে না ভালোবাসলেও মরার আগে আমাকে বড় ভালোবেসে এসেছে। পড়তে পারতো না, বুকে লাগাই শুধু কাঁদতো, আফসোস করতো, আমি পড়তে পারি না, চোখেও ঠিক মতো দেখি না। এই যে ভালোবাসা আমার সাথে রেখেছে, আজকে কবরে কেউ তার পাশে নাই, আমিও ভালোবেসে তাকে আগলে ধরে রাখবো। আল্লাহু আকবার বলেন। কেউ তাকে আযাব দিক, কষ্ট দিক পারবে না। কোরআন, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনার কোরআন হচ্ছে জীবন্ত মুআজিজা। কোরআনকে ধরেন। আমিও আসলে বুঝি না, আমিও বুঝি না, রাত দিন কত কাজে থাকি, কত কিছু করি, কয়বার কোরআন শরীফ পড়ি, কয়বার। এজন্য জোয়ান যারা আছো ভাই, পৃথিবীর সব শিখলা, কোরআন শিখলা না, এই ব্যর্থতা নিয়ে কেমনে মরবা? আপনারা ভালো করে জানেন, কিছুদিন আগে একজন মহিলা হজে গিয়েছিলেন, এই যে গেল কিছুদিন আগে। হজে যাওয়ার পরে তিনি যখন তাওয়াফ করতে গেছেন, সব চোখে দেখে কিন্তু কাবাঘর দেখে না। আপনারা দেখেছেন, পত্রিকায় দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, সব দেখে, সে কাবাঘর দেখে না। হাউ মাউ করে পড়ে কাঁদতেছে, পুলিশ তাকে ধরেও কিছু করতে পারতেছে না। সব তাকায়, এদিক সেদিক দেখে, কিন্তু কাবার দিকে তাকালে কিচ্ছু দেখে না, পুরো অন্ধকার। রব কারো উপরে যদি নারাজ হয়ে যায়, তার ঘর যদি দেখতে না দেয়, কি করবেন আপনি? রব যদি আপনাকে নারাজ হয়ে যায় আর তার ঘরে আসতে যদি আপনারে না দেয়, কি করবেন আপনি? রব এখনো কত ভালোবাসে আপনাকে, আমাকে, এখনো তার কদমে সেজদা দেওয়ার সুযোগ দিছে, এখন আমরা তার কদমে আসতেছি। আমার মন চায়
এখন কথা বলি আপনাদের সামনে, যুবকেরা, এই তো আজকের পরের রাত্র, আর এক রাত্র পরে 31st নাইট আসতেছে। তোমরা কি না করবা, কি না করবা 31st নাইটে। কত ইমানদার জাহান্নামী হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আমার আফসোস হয়, আমি শুধু 31st নাইট নিয়ে না, আজকালকে পৃথিবীতে কত কাজ মুসলমানই দিব বাচ্চা, এটা অনুষ্ঠান করে, কথা বলেন না কেন, অনুষ্ঠান করে, ওয়ালিমা অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, কত হাবিজাবি অনুষ্ঠান করে, ওগুলাতেও 31st নাইটের মতো ফটকা ফুটায়, গান বাজনা করে, হাউজি করে, একবারে বিল্ডিংয়ের উপরে লাইট মাইট লাগায়, কি একবারে ধিড়িম ধাক্কা সাউন্ড দিয়া গান বাজনা করে, এগুলো আসে না? নাই কেন, কেন এগুলা? আল্লাহ যদি আমাকে আজকে সুস্থ রাখে আর ভালো থাকি, আমি তাফসীর আশা করছি বলবো আপনারা 31st নাইট পালন করে কই যেতে চান, কই যেতে চান? আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না যে আপনার আমার জিন্দগি, যার বয়স 30, আপনার জিন্দগির থেকে একটা বছর চলে গেল। যাকে আল্লাহ 80 বছরের হায়াত দিছেন, আপনার জিন্দগির থেকে 2023 সাল চলে গেল। আপনি কান্না করার কথা, আল্লাহ 2023 সালে ঠিক মতো কোরআন তিলাওয়াত করতে পারেনি, তোমাকে ডাকতে পারেনি, খিদমাত করতে পারেনি, ইবাদত করতে পারেনি, কত শয়তানি নাফরমানি করছে। আল্লাহ একটা বছর চলে গেছে, আজকে শেষ রাত, আজকে আসতেছে নতুন বছর। আল্লাহ তোমার কাছে মাফ চাই, কথা দিলাম আগামী বছর আর শয়তানি নাফরমানি করব না। সব ভুল পথে চলেছি, ইউনিভার্সিটিতে চলতে গিয়ে কত খারাপ কাজ করছি, কলেজে কত অন্যায় করছি, চলতে গিয়ে কত অন্যায় করছি। আল্লাহ আজকে রাত্রে তুমি ক্ষমা করে দাও, আগামীতে আর এগুলা করবো না। রব বলেন, বান্দা যখন অনুতপ্ত হয়ে যায় আমি তো সব তার ক্ষমা করে দিই। কিন্তু মাত্র অনুতপ্ত হওয়া দূরের কথা, গান বাজনার মাধ্যমে আগামী বছরকে আমরা বরণ করতে চাই। এমন সময় যদি আমাদের মৌত চলে আসে, কি করবে? এত বুঝাইতে বুঝাইতে কত বছরই তো বুঝাইলাম, আমরা আসলে কিছুই বুঝলাম না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমাকে বলেন, আমরা এগুলা করব? বলেন করব? আল্লাহ বলছেন এরপরে সূরা আনআমের 89 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। আল্লাহ বলছেন আমি তাদেরকে কিতাব দিয়েছিলাম, তাদেরকে হুকুম এবং নবুয়ত দান করেছিলাম, হিকমা এবং নবুয়ত দান করেছিলাম, সব দিলাম তাদেরকে। কিতাব দিলাম, হিকমত দিলাম, নবুয়ত দিলাম, এত কিছু তাদের সামনে তারা পরোয়াই করলো না, তারা পরোয়াই করলো না, তারা পরোয়াই করলো না। এখন বাংলাদেশে ভাইরাল এক জায়গার নাম বলতেছি না, এগুলো নিয়ে আমি কথা বলি না, আমি ভুল সময় নষ্ট করতে চাই না। ঢাকা শহরের কোন একটা ফ্লাইওভার, ওখানে রাত দিনকে বসে থাকে, নাম বলতেছি 300 ফিটে নাকি, সব রাত দিন ওখানে বসে থাকে। কি যেন এখানে পাইছে আল্লাহ, কি পাইছে? জওয়ানেরা কোন পথে যাও? তোমাকে কেউ না দেখলে আল্লাহ দেখেন, কেউ না বুঝলেও আল্লাহ বুঝেন। মনে রাখো, যাই করো সব কিছুর মূল সুতা কিন্তু আল্লাহর হাতে। টান যদি দে গুড়িতে, যত উপরেই উড়তে থাকেন আশা কিন্তু লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বলছেন এরা তো পরোয়াই করে না, যা শুরু করেছে। আল্লাহ বলছেন এরা যদি এগুলো করতেই থাকে, এক সময় তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে এবং জাহান্নামী হয়ে মরবে। আল্লাহ বলছেন তারা যদি কথাগুলো না মানে, তাদেরকে স্পষ্ট করে বলে দাও, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, তাদেরকে বলে দেন, আপনার উচিত তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া যে তারা যা করতেছে সব ভুল করতেছে, যা করতেছে সব। সবাই বলেন না, কি করতেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন না আমিন। কথা তো অনেক, কথা বলতে বলতে তো অনেক কথা বলা হয়ে যায়। কি কথা বলতাম? আমি বলতে চাইছিলাম গত জুমায় যে কথাগুলা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আজকে আপনারা দেখতেছেন, এই বাংলাদেশে দেখতেছেন, কেউ কবরে, কেউ মাজারে সেজদা দিয়ে আল্লাহকে পেতে চায়। আল্লাহ বলছেন আমারে পেতে হলে আমার কদমে। কেউ বিভিন্ন জায়গায় সেজদা দেয়। বাংলাদেশে দেখতেছেন কেউ 7 বিয়া, 8 বিয়া, 11 বিয়া পর্যন্ত করতেছে। আর পত্রিকাওয়ালারা, টেলিভিশনওয়ালারা এগুলোর পজিটিভ নিউজ করতেছে, মাশাআল্লাহ 7টা বিয়া করেও কত সুখী আছে। তোমার থাবড়ানো দরকার, ওকে থাবড়ানো দরকার। তুমি আর নিউজ পাইলে না, 7 বিয়া করে সুখে আছে, খবর নিয়ে দেখো এ কি করতেছে।
আজকে প্রকাশ্যে দিন দুপুরে দিবালুখে জিনা বেবিচারের বিজ্ঞাপন চলছে, ঠিক কিনা বলেন? ইসলাম যেখানে 4 বিয়ে একসাথে 4 স্ত্রী রাখবার অনুমতি দিয়েছিল বিভিন্ন কারণে, আর আপনি 7, 8, 9, 10 বিয়া করে বসে রয়েছেন, এগুলো হালাল না হারাম? বলেন হালাল না হারাম? একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা হালাল না হারাম? যারা করেছে হালাল না হারাম? যাদের এই অবস্থায় যদি বাচ্চা হয়, বৈধ না অবৈধ? রাষ্ট্রীয় আইন অবৈধ, ইসলামিক আইন অবৈধ। একের উপরে যদি স্ত্রী রাখতে হয় আর যদি একাধিক রাখতে হয়, সমতা বিধান যদি করতে পারেন, খাওয়াতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, তাইলে একাধিক বিয়ে করতে পারেন। আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না, সমতা বিধান করতে পারবেন না, হক আদায় করতে পারবেন না, আপনার জন্য একের অধিক বিয়ে করা হারাম, ঠিক কিনা বলেন? একজনও ঠিক মতো রাখতে পারতেছেন না, হে 8টা 10টা। এগুলো আসেনি বাংলাদেশে, চলতেছেনি, দেখতেছেননি পত্রপত্রিকায়, দেখতেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। কথা তো অনেক, বলতে বলতে অনেক হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলেন আমিন। শেষ পর্যন্ত আমাদের তো দেখছেন মাঝে মাঝে বাচ্চারা শিক্ষা ব্যবস্থায় কি করতেছে, থিরিং বিড়িং করতেছে। এই থিরিং বিড়িং করে ব্যাং লাভ দিতেছে, মাছ মারতেছে, হাবিজাবি শুরু করে দিচ্ছে। ডিম বানাইতেছে কেমনে, ডিম কেমনে কি করা লাগবে, ওগুলো আমি এগুলো বলতে চাই না। কি হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ? ডিম আমাদের এতদিনকে মানুষকে ডিম ভাজি করতে চিনতো না বোধ হয়, এবার নতুন করে একটা রেসিপি বের করছিলেন, হ্যাঁ, আলু ভর্তা। পৃথিবীর বাচ্চারা ক্লাস 1 to 3-তে কেমনে তারা হেলিকপ্টার বানাবে, কেমনে তারা রকেটে যাবে, বাচ্চারা যখন এই চিন্তা করতেছে, আমরা তখন সবাই মিলে আলু ভর্তা বানাইতেছি। এগুলো বাদ দিতেছি। আমি শুধু আপনাদেরকে কথা বলতে চাচ্ছি, আসলে আমরা কোথায় চলে যাচ্ছি আপনারা আসলে বুঝতেছেন না, আসলে আপনারা বুঝতেছেন না। আবার বলছি, আপনারা আসলে বুঝতেছেন না। পৃথিবীতে একটা জাতিকে ধ্বংস করতে হলে 1 নাম্বার তাদের মনন এবং চিন্তাকে ধ্বংস করতে হয়, আর ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিতে হয়। শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম 50 বছর 100 বছর করে ধ্বংস, ঠিক কিনা বলেন? একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার ইতিহাসকে বিকৃত ঘটাও, তার শিক্ষা ব্যবস্থা বিকৃত ঘটাও। আর একটা দেশকে যদি পঙ্গু করে দিতে হয়, তাহলে তার অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দাও, ঠিক কিনা বলে? আমরা মহা একটা বিপদে পড়ে যাচ্ছি ভাই। আর কই যাবেন আপনারা? আল্লাহর রাস্তায় থিডিং বিডিং যাই করে বাচ্চাদের দিন শিখান, আল্লাহর রাস্তায় দিন শিখান। আমার ভয় হচ্ছে মরার পরে কি হইতে পারে আমাদের জানি না। এই জন্য আজকালকে আপনারা সহযোগিতা করতেছেন, সহযোগিতা মানসিকভাবে করতেছেন, সাপোর্ট দিচ্ছেন। এই জন্য আমরা আমাদের এই মসজিদ কমপ্লেক্সে আমাদের নিচতলা থেকে 7 তলা পর্যন্ত আমরা মাদ্রাসা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস এখান থেকে ট্যালেন্টেড ছাত্র তৈরি হবে, এখান থেকে তৈরি হবে মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র আলিম পাতা পড়বে না। আমার মন বলছে আমাদের এখানে প্রত্যেকটা, যেমন মসজিদে নববীতে রাসূলের পাকের সামনে যেভাবে সাহাবায়ে কেরাম মসজিদের একটা পিলারে বসে তারা হাদিস পড়েছেন, হযরতে আবু হানিফার কাছে, ইমামে আযমের কাছে, মসজিদে নববীর মক্কার প্রত্যেকটা পিলারে পিলারে বসে সাহাবায়ে কেরাম বলছি, বাচ্চারা, উস্তাদেরা, ছাত্ররা, সারা দুনিয়ার মুসলমানেরা, قال أبي قال حدثنا محمد بن إشكاب قال حدثنا وبالسند المتصل منا إلى الإمام الهمام حافظ الحجة أمير المؤمنين بالحديث। এইভাবে যখন হাদিস পড়ছে قال حدثنا ইনশাআল্লাহ এক নিরামতের মসজিদেও এইভাবে হাদিসের দর্শ হবে قال حدثنا ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে বিশ্বাস। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, কারণ ভয় হচ্ছে জাতি কোথায় চলে যাচ্ছি আমরা। আমার কথা কষ্ট পাইতেছেন আপনারা কিছু বুঝতেছেন? বাচ্চা এখন বাড়ি থেকে ব্যাংক কেমনি লাফাইটা শিখতেছে দেখলাম। আল্লাহ মাফ করো, আমি চাই না এগুলা। আমাদের বাচ্চাকে আল্লাহ ভালো বানাইয়া দাও, বলেন আমিন। যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরাও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কিয়ামত খুব কাছাকাছি, দাজ্জাল চলে আসতেছে, ইমাম মাহদি চলে আসতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম চলে আসতেছেন। সব আয়োজন
প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন কার পক্ষে থাকবো আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন। আমার বন্ধুগণ, মুসনাদে আহমদের হাদিস 2275 নম্বর হাদিস, 2275 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয ইবনে জবল ইরশাদ করেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। রাসূল আমাকে 10টা কালিমাত সম্পর্কে ওসিয়ত করেছেন। কে? কারে? মুআয ইবনে জবল, রাসূলের একজন সাহাবী মুআয ইবনে জবলকে কয়টা বিষয় ওসিয়ত করছেন? সবাই বলেন না। আমি কি বলবো 10টা? আমি সংক্ষেপ নাম বলে বলে যাচ্ছি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই পৃথিবীতে চলার পথে 1 নম্বর, মুআয ইবনে জবল বলেন রাসূল আমাকে ওসিয়ত করেছেন, 1 নম্বর, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, এরপরও আল্লাহর ওয়াস্তে শিরক করতে যাইও না। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর সরকারি কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবলকে বললেন, মুসনাদে আহমদের হাদিস 2275 নম্বর হাদিস, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। নবীজি আমাকে 10টা বিষয় সম্পর্কে ওসিয়ত করলেন। 1 নম্বর, রাসূল ওসিয়ত করলেন, মুআয ইবনে জবল শোনো, তুমি পৃথিবীতে বেঁচে থাকতে কোনোদিন আল্লাহর সঙ্গে শিরক করবে না। যদিও তোমাকে হত্যা করে হয়, অথবা পুড়িয়ে ফেলা হয়, অথবা তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়, এত বড় শাস্তিও যদি কেউ তোমাকে দিতে চায়, তুমি এরপরে সব মেনে নিবা, এরপরেও তুমি শিরক করতে রাজি হবা না। আল্লাহু আকবার। যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে, শিরক করবা না। যদি তোমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এরপরও শিরক করতে যাবা না। যদি তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, এরপরও শিরক করতে যাবা না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জবল রে, মা বাবার সঙ্গে তুমি নাফরমানি করবা না। 1 নম্বর, মা বাবার সঙ্গে নাফরমানি করবা না। মা বাপ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, তোমাকে সম্পত্তির ভাগ না দেয়, আবারও বলছি, মা বাপ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, সম্পদের ভাগ নাও দেয়, তোমাকে কোনো জিনিস নাও দেয়, এরপরও খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কয়টা বললাম? সবাই বলে। এই 2টা আমরা করি না? 3 নম্বর, নবীজি বললেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। অর্থাৎ আল্লাহ বলেন, এই লোকের জিম্মাদারিতে আমি নাই, এখন তার যা হয় আমি কিচ্ছু জানি না। যার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়, এই লোকটার জীবন কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করেন। সুতরাং 3 নাম্বার হলো, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার কি? শিরক করা যাবে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে। 3 নাম্বার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, মুআয রে শোনো, ও মুআয শোনো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাও, 4 নাম্বার হলো মদ পান করিও না। কারণ মদ হলো এই পৃথিবীর সকল অশ্লীলতার মূল। সকল অশ্লীলতার মূল হলো মাদক। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা কখনো মাদক সেবন করব। সবাই বলেন। কয়টা বললাম? 5 নম্বর, মুআয ইবনে জবলকে রাসূল বলছেন, শোনো,
গুনাহ থেকে বিরত থাকো, বলেও ছোট বড় কোনো গুনার কাছে যাইও না, কারণ গুনাহ পৃথিবীতে আল্লাহর গজব নিয়ে আসে। তুমি গুনাহ করতে যাইও না। তুমি যদি গুনাহ করো তোমার উপরে আল্লাহর গজব আসবেই, পরিবারের উপরে আল্লাহর গজব আসবেই, তোমার সন্তানের উপরে, পরিবারের উপরে আল্লাহর গজব আসবে, আজ না হয় কাল। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় কোনো গুনাহ করব। সবাই বলেন, কয়টা বলছি? 6 নাম্বার, যুদ্ধের ময়দানে তুমি যদি যাও দেশ রক্ষার জন্যে, সমাজ রক্ষার জন্যে, শৃঙ্খলা রক্ষার জন্যে তুমি যদি যুদ্ধে যাও, ইসলাম রক্ষার জন্যেও যুদ্ধে যাও, মনে রাখবা যুদ্ধের ময়দানে তুমি কখনো পলায়ন করবা না। যদি সবাই মরেও যায়, তোমার সাথী বন্ধু কেউ নাই, সব মরে গিয়েছে, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। কারণ যুদ্ধের ময়দান থেকে যেই ব্যক্তি পলায়ন করে, আল্লাহ বলছেন হিসাব ছাড়া সে জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? কয়টা বলছি? 7 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন মুআজ ইবনে জবল, শোনো, কোনো এলাকায় যদি দেখো কঠিন মহামারী দেখা দিয়েছে, মহামারী কোনো এলাকায় রূপ দেখা দিয়েছে, এটা মহামারী আকার হয়ে গিয়েছে, তুমি সেখান থেকে বের হয়ে যাও না, সেখানেই থেকে যাও। যদিও সবাই মরে যায়, সবাই আক্রান্ত হয়ে যায়, এরপরও সেখানে থাকো, বের হয়ে যাইও না। ভয় করো আল্লাহকে, হেফাজত করে দিব আমি আল্লাহ। কথা কি বুঝতেছেন? কয়টা বলছি? 8 নাম্বার, নবীজি বললেন তুমি যদি ভালো থাকতে চাও, আমি তোমার উপরে খুশি থাকি, তুমি যদি চাও সমাজে যদি তুমি সুন্দরভাবে চলতে চাও, ইন্তেকালের পরে জান্নাত চাও, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে খরচ করো, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে খরচ করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে বারাকা দান করবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কয়টা বললাম? 9 নাম্বার, আল্লাহর রাসূল বললেন মুআজ ইবনে জবল রে, 9 নাম্বার হলো পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। পরিবারের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, পরিবার মারাত্মক উগ্র হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। সন্তানদের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, সন্তান খারাপ হয়ে যাবে। স্ত্রীর উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, স্ত্রীও খারাপ হয়ে যাবে। ভাই বোনের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, ওরাও খারাপ হয়ে যাবে। একদিন তুমি খাওয়াইছো আর তারাই তোমাকে পিটাইয়া বের করে দিবে। ঠিক কি না জুড়ে বলেন? এগুলাই সমাজে হয় না? হয় না? আল্লাহ রসুল বলছেন মুআজ ইবনে জবল, পরিবারের উপর থেকে শাসনের লাঠি অর্থাৎ খবরদারির লাঠি, অর্থাৎ তুমি যে মুরব্বিয়ানা করো, পরিবারের উপর থেকে এটা সরাইয়া দিও না। কারণ তোমার হাতে, তোমার বগলের নিচে, তোমার হাতের নিচে পরিবারের সবাই ছায়ার মতো আছে। রাগ করে যদি এটা উঠাইয়া নাও, তছনছ হয়ে যাবে। এবং হাজার হাজার পরিবার রাগ করে, যার শ্রম, যার পরিশ্রমে, যার মেধায়, যার কষ্টে একটা পরিবারকে আগলিয়ে রেখেছে, ব্যথা পেয়ে কষ্ট পেয়ে পরিবার থেকে হাত উঠিয়ে দিয়েছে, পুরো পরিবার ভেঙে গিয়েছে। আপনারা এগুলো পাচ্ছেন না সমাজে? কথা বলেন নাই? নাই? আছে। এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, কারো খবর নাই। এক জায়গায় ভাই, এক জায়গায় বোন, মানে কেউর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো দেখা নাই, এমন হয়ে গিয়েছে। পরিবার থেকে যদি শাসনের লাঠি উঠে যায়, পরিবার নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন ছোট ভাই আপনার কথা শুনে না, স্ত্রী আপনার কথা শুনে না, সন্তান আপনার কথা শুনে না, সব উগ্র হয়ে গেছে, সব উগ্র। আপনি রাত দিন মাথার গাম পায়ে ফেলে গাদার মতো খাটুনি দিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন, এরপরও তারা আপনার পিটায়। কথা বলেন না কেন? দুনিয়া শেষ। রাসূল বলেছেন 9 নম্বর ওসিয়ত করতেছি, পরিবারের উপর থেকে তুমি কখনো তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। শাসন করো, কিন্তু শাসন করলে তোমাকে গালি দিবে, বকা দিবে, মাইরও দিবে, এরপরও শাসন করো। পরিবার ঠিক থাকবে, তাহলে পরিবার ভেঙে যাবে। কত পরিবার যৌথ ফ্যামিলি,
ভুল বুঝাবুঝি শুরু হয়েছে, সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, পরিবার ভেঙে গিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। 10 নম্বর হলো রাসূল বললেন, মুআয ইবনে জবল রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমার হাত ধরে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আমি যে তো কষ্ট করে ইনকাম করে তোমাদেরকে খাওয়াই, তোমাদের সব চাহিদা পূরণ করি, আল্লাহকে ভয় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কদমে সাজদা করো, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ চাইলে পরিবারের সব বরকত উঠাইয়া নিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? কয়টা বললাম? 10টা। এই 10টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জবল, এই 10টা কাজ করতে থাকো, নিজেকে বাঁচাও, নিজের মতো করে চালাও, 10টা ওসিয়তকে ফলো করো। ইন্তেকালের পরে আমি রাসূল যখন জান্নাতে যাব, তুমিও আমার সঙ্গে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, পড়েন আমিন।